মানবজন্ম অমূল্য, কিন্তু মোহে পড়ে আমরা নিজেরাই তাকে তুচ্ছ করে দিচ্ছি। স্কন্দ মহাপুরাণের মাহেশ্বর খণ্ডে এক ঋষি গভীর বেদনার সঙ্গে বলেন, সব রত্নের চেয়েও দুর্লভ এই মানবজন্ম লাভ করেও বহু মানুষ নারীমোহ ও অসংযত কামনার বশে তাকে তুচ্ছ তৃণের মতো নষ্ট করে ফেলছে। এই যে কত আশ্চর্যের ও দুঃখের বিষয়! এই মানবজন্ম কেবল ভোগের জন্য নয়। এই জীবন আত্মশুদ্ধি, ধর্মপালন ও সমাজ কল্যাণের জন্যই প্রাপ্ত। শাস্ত্র কখনো নারীর নিন্দা করে না, কারণ নারীর মাধ্যমেই সৃষ্টির ধারাবাহিকতা। নিন্দার যোগ্য তারাই যারা নারীকে ভোগের বস্তু ভাবে, মর্যাদা ও সংযম লঙ্ঘন করে কামাসক্ত হয়ে পড়ে। ব্রহ্মা সৃষ্টি করেছেন স্ত্রী-পুরুষের যুগল, সংসার ও ধর্ম রক্ষার জন্য। অতএব শাস্ত্রসম্মতভাবে গ্রহণ করা স্ত্রীকেই জীবন সঙ্গিনী করে। সংযম ও দায়িত্বের সঙ্গে গৃহস্থ ধর্ম পালন করাই শ্রেষ্ঠ। স্ত্রীর সঙ্গে সংযোগের উদ্দেশ্য কেবল দেহসুখ নয়, উত্তম সন্তান জন্ম, যিনি পঞ্চযজ্ঞের মাধ্যমে সমাজ ও বিশ্বের কল্যাণ করবেন। অতএব স্মরণ রাখি, জন্মের উদ্দেশ্য ভুলে না যাই, ইন্দ্রিয় সংযত রাখি, নারীকে সম্মান করি এবং ধর্মপথে চলেই মানবজন্মকে সার্থক করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।